ফ্রেন্ডস, ওয়েলকাম সমাজ ব্লগে। ডেলি ব্লগ নিয়ে এসেছি। কালকে করেছিলাম ক্যাপসিকাম চপ, সেই চপ দিয়ে মুড়ি খাওয়া হয়েছে সন্ধ্যাবেলায় ইভিনিংয়ে। তারপরে আজকে রান্না করেছি হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ হচ্ছে আলু দিয়ে কিভাবে অনুষ্ঠান বাড়ির যেরকম কাতলা মাছ হয় বড় বড় মোটা মোটা আলু দিয়ে সেইভাবেই করার চেষ্টা করেছি। আলুগুলো কিন্তু খুব মোটা করিনি, কারণ অফিস যাওয়ার সময় এত মোটা মোটা করলে সেটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। প্রথমে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এর মধ্যে যখন এটা ভাজা হয়ে যাবে ফোড়নটা, তারপরে দিয়ে দেবো হচ্ছে আলু। একটু নুন দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে যখন দেখবে যে একটু ভালো আলুটা ভাজা হয়ে গেছে, তখন এটা একটু আদা দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এটা জল দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে আর জল দেওয়ার পর তখন কিন্তু মাছগুলো দেব। তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে বেল আইকনটা একটু প্রেস করে দিও। এই কাতলা মাছগুলো এইভাবে এরকম বড় বড় কাতলা মাছগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয়। সত্যি ভালো হয়েছিল আজকে খেতে, কারণ আমার বর অফিসে যাওয়ার আগে খেয়েও গেছে। আর নামানোর আগে কিছুই না, একটু ধনেপাতা ছিটিয়ে দিলেই কিন্তু দারুণ স্বাদের হয়। এটা একটু ঝোলটা কম রাখতে হয়। আর কাঁচা লঙ্কা দিলাম, আমি কাঁচা লঙ্কাতেই রান্না করি। কাঁচা লঙ্কা আমি দিই, খুব কম দিই। লোকজন আসলে তখনই দেওয়া হয় কালারের জন্য, কিন্তু এমনি আমি ঘরোয়া রান্নায় কিন্তু আমি অত কাঁচা লঙ্কা দিই না, শুকনো লঙ্কা দিই না, আমি কাঁচা লঙ্কাতেই করি। তারপরে হচ্ছে একটা আলুর দম করেছিলাম, খুব দারুণ হয় এই আলুর দমটা। এটা হচ্ছে তোমার আলুটাকে সেদ্ধ করে নিই, তারপরে হচ্ছে বাদাম দিয়ে হয় এটা। এমনি যে আমরা কাঁচা বাদাম খাই সেই বাদাম, কাঁচা ঘরে সেই কাঁচা বাদাম ছিল সেইটা দিয়ে, কাঁচা বাদাম, কিশমিশ, কাজু আর আদা, কাঁচা লঙ্কা, স্লাইড একটুখানি পেঁয়াজ, ব্যাস এই দিয়ে পেস্ট করে এই আলুর দমটা হয়। একবার করে দেখো, দারুণ স্বাদের হয়। দেখে মনে হচ্ছে খুব সিম্পল, কিন্তু না, এটার মধ্যে সুন্দর করতে গেলে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হয় মশলাটা, তারপরে গিয়ে এটা করতে হয়। একদিন করে দেখাবো তোমাদের। আর বরকে অফিসে যাওয়ার সময় বর খেয়ে গেছে ভাত, ধনেপাতার চাটনি আর এই মাছের ঝোল করেছিলাম সেটা দিয়ে। সামনে রং খেলার দিন আসছে, তোমরা কে কীরকম রং খেলো সবাই কমেন্ট করো। আর আমাদের তো গুরুদেব আছে, সেদিন আমাদের দোল পূর্ণিমা হয়, পুজো হয়, ভোগ দিয়ে রান্নাবান্না হয়। আর আমিও খেয়ে নিয়েছি টিফিন, একটা পেঁয়াজ সাথে পরোটা আর ওই আলুর দম। দারুণ লেগেছিল আজকে টিফিনটা। মেয়েও কলেজে নিয়ে গেছে এটাই, সবাই বেরিয়েও গেছে, অফিসেও চলে গেছে ও, মেয়েও কলেজে চলে গেছে। কেমন লাগছে ব্লগগুলো? থ্যাংক ইউ।